ওয়েলকাম টু মৌসুমী আইল্যান্ড। তো ঢুকলে কিন্তু বড় একটা কিং সাইজের বেড রয়েছে, যেখানে তিনজন আরামসে শুয়ে পড়তে পারবে। এদিকে রয়েছে এসি, আর এখানে থাকা খাওয়া শুরু হচ্ছে কিন্তু মাত্র 1000 টাকা থেকে। দুবার থাকছে পাবদা, পমফ্রেট, চিংড়ি, রাতে কিন্তু মটন। কতটা পরিমাণে জলোচ্ছ্বাস হচ্ছে দেখো এদিকে। আর ওইদিকে হচ্ছে জম্মুদ্বীপ। তো রয়েছে মৌসুমী আইল্যান্ডে পমফ্রেট, এদিকে রয়েছে চিংড়ি, আবার রয়েছে কিন্তু পাবদাও। সন্ধ্যেবেলার এই সমুদ্রের জলোচ্ছ্বাস, তার সাথে কিন্তু বারবিকিউ চিকেনে জমে উঠেছে মৌসুমী আইল্যান্ড। গুড মর্নিং ফ্রম শিয়ালদা। আজ 13 মে 2026। এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে বেরিয়ে পড়লাম আরও একটা নতুন জার্নির উদ্দেশ্যে। টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছে আজকে কোথায় আছি। আজকে যাচ্ছি কলকাতা থেকে একদিনের ছুটিতে মৌসুমী আইল্যান্ড। আর মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য আমাদের আসতে হবে শিয়ালদা শাখার দক্ষিণ স্টেশনে, যেতে হবে নামখানায়। তো আমাদের নামখানা লোকাল দিয়ে দিয়েছে কিন্তু 19 নম্বরে, আর ভিড় শুরু হয়ে গেছে। চলো ফটাফট আগে যাই। শিয়ালদা থেকে নামখানা যেতে আমাদের প্রায় 3 ঘন্টা মতো সময় লেগে যাবে। শিডিউল টাইমে আছে 10টার সময়, আর এখান থেকে ভাড়া নিল আমাদের 25 টাকা করে। চলো ফটাফট যাই, আর সিট দখল করতে হবে। তো হয়ে দেখো ঠিক 10টা 20 এসে বসলাম নামখানা। এরপর আবার এই ট্রেনটাই কিছুক্ষণ রেস্ট নেবে এখানে, তারপর কিন্তু আবার বেরিয়ে যাবে নামখানা থেকে শিয়ালদা উদ্দেশ্যে। তো তোমরা যারা পরের দিন ফিরছো ওদিক থেকে, হয় বকখালি, মৌসুমী আইল্যান্ড বা লালগঞ্জ থেকে, তারা কিন্তু সকাল সকাল এই ট্রেন ধরে বেরিয়ে পড়তে পারো। এরপর আবার ট্রেন আছে কিন্তু পর অসুবিধা। তো ঘড়িতে এখন ঠিক 10টা 22। ট্রেনের সমস্ত লোক বেরিয়ে পড়েছে কিন্তু যে যার উদ্দেশ্যে যাওয়ার জন্য। দীর্ঘ একটা ট্রেন জার্নি করে এসে পৌঁছলাম কিন্তু নামখানা। এরপর তোমরা এখান থেকে যারা যারা মৌসুমী আইল্যান্ড আমরা যাচ্ছি, তেমন তোমরা যারা লালগঞ্জ যেতে চাও বা যারা বকখালি যেতে চাও, তারা কিন্তু এখান থেকে বা বাইরে থেকেও কিন্তু গাড়ি পেয়ে যাবে। আমি কোথা নিচ্ছি সেটা তোমরা দেখাই চলো। তো ঠিক স্টেশনের বাইরে থেকে কিন্তু এরকম টোটো পেয়ে যাবে তোমরা হয় যদি যেখানে যেখানে তোমাদের গন্তব্য সেখানে যেতে পারবে। তো স্টেশনেরই টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো নিয়ে নিলাম 60 টাকা করে জনপ্রতি। আমরা যাবো কিন্তু হুচ্চুদির ঘাটে। তো আমরা তো স্টেশন থেকে অটো করে নিলাম। তোমরা চাইলে কিন্তু কিছুটা হেঁটে এসে বাইরে থেকেও এখান থেকে বাসে করে যেতে পারো। বাসে করে 10 মাইল অবধি যেতে হবে, তারপর ওখান থেকে আবার টোটো রিজার্ভ করে কিন্তু যেতে হবে। তো তার থেকে ভালো এখান থেকে একেবারে রিজার্ভ করে চলে যাওয়া ঘাটে। আর ঘাট 3টে রয়েছে মৌসুমী আইল্যান্ড যাওয়ার: হুচুদি ঘাট, পাতিবুনিয়া ফেরিঘাট আর বাগডাঙ্গা ফেরিঘাট। আমরা যাচ্ছি কিন্তু হুচুদি ঘাট থেকে। এই যে রাস্তা থেকে এপার হয়ে আসলাম, এপারে কিন্তু অটোগুলো রয়েছে, এখানে বাসও পাবে তোমরা। আমরা এসে পৌঁছালাম হুচুদি ঘাটে। আমাদের আসতে সময় লাগলো ওই 30-35 মিনিটের মতো সময় লাগলো। চলো এবারে ঘাটে যাই। ঘাটে গিয়ে বোট পার হয়ে, লঞ্চ পার হয়ে আমরা যাবো এই পারে মৌসুমী আইল্যান্ডে। তো এই হচ্ছে ওখানে টোটো স্ট্যান্ড থেকে আমরা আসলাম। এই হচ্ছে হুচুদি ঘাট, আর ওই আমাদের বোট দাঁড়িয়ে আছে। চলো ঝটপট যাই। আর ওই পারেই হচ্ছে মৌসুমী আইল্যান্ড। তোমরা যারা বাইক করে আসতে চাইছো, বাইকে কিন্তু একেবারেই বোটে উঠে যাবে, তারপর বাইকে করে তোমরা পার হয়ে চলে যেতে পারবে মৌসুমী আইল্যান্ডে। তো এরপর আমরা বোট থেকে আসতে বেশিক্ষণ লাগলো না, 5-7 মিনিটের মতো লাগলো। আর টাকাটা আমাদের এখানে দিতে হবে, মনে হয় 10 টাকা করে। আর নদীতে এখন ঠিক জোয়ার, তার জন্য দেখতেই পারলে কীভাবে দুলছিল। যাই হোক, এবারে আমরা এখান থেকে টোটো করবো আমাদের ক্যাম্পে। আমরা এবারে ক্যাম্প অলরেডি বুক করে এসেছি। তো তোমরা যে ক্যাম্প বুক করে আসবে সেই ক্যাম্পের নাম বলে কিন্তু তোমাদের সেই ক্যাম্প অবধি পৌঁছে নিয়ে চলে যাবে এখান থেকে একেবারে টোটো।
ওটা বললাম আমরা টোটোতে, আর এখান থেকে কিন্তু তোমরা যে ক্যাম্পে তোমরা বুকিং করে আসছো সেই ক্যাম্পে নাম বললে কিন্তু তোমরা সেখানে পৌঁছে দেবে। আমি যেমন বুক করেছি এনজয় পার্ক, তো আমাদের এখান থেকে 35 টাকা করে পার হেড, আর গাড়ি কিন্তু 5 জন হলেই ছাড়বে। তো এই আমরা যা শেষে পৌঁছলাম এনজয় পার্কে। চলো ভেতরটা যাই, এবারে চেক ইন ফর্মালিটিস করি আর ক্যাম্পটা তোমাদের ঘুরে দেখাই। এই হচ্ছে আমাদের এনজয় পার্ক। আর মৌসুমী আইল্যান্ডের বিভিন্ন ক্যাম্পে তোমরা অলরেডি হয়তো শুনেছো, কিন্তু আমরা যে এনজয় পার্কে এসেছি, এনজয় পার্কে কিন্তু রয়েছে সুইমিং পুল। আর যে কোনো ক্যাম্পে আসলেই যেটা দেওয়া হয় একটা ওয়েলকাম ড্রিঙ্কস। অনেকটা সকাল সকাল বেড়ানো হয়েছে, বলতে বলতে কিন্তু চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ডাব। আর এই পাশে দেখো এই হচ্ছে এখানকার সুইমিং পুল। তো এদিকে সুইমিং পুলটা তোমরা দেখালাম, একবার দেখাই সমুদ্রটা। এখানে এখন কিন্তু জোয়ার চলছে এদিকে। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা খুব সুন্দর একটা সময়, একাকী সময় এনজয় করতে পারবে। এই সাইডটা তোকে বসে আছে, এই দেখো আমি যেখানে যাই সেখানে এরা থাকবেই কিন্তু। আর এই হচ্ছে কিছুটা মৌসুমী আইল্যান্ড। তো ক্যাম্পে ঢুকেই আগে গেছিলাম ওই জায়গাটাতে, এখন যাই এই জায়গাটা। খুব সুন্দর বানিয়েছি কিন্তু, এই মাচা টাইপের একটা। এখান থেকেই তোমাদের একটু প্রথমে সমুদ্র অংশটা দেখাই, মৌসুমী আইল্যান্ডে যেটা ইউএসপি। কি সুন্দর লাগছে। তো এই হচ্ছে সমুদ্র অংশটা তোমাদের যেটা দেখালাম। এখানে কিন্তু টেন্ট ক্যাম্প সব রয়েছে, এখানে খাওয়ার জায়গা সমস্তটাই তোমরা দেখাবো। সবার আগে রুমে যাই, রুমে একটু বসি আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। প্রথমে রুমটা দেখাই তোমরা। টেন্ট রয়েছে তোমাদের বললাম, এদিকে পরপর কটেজ রয়েছে, আর আমরা নিয়েছি এইটা, আমাদের দেওয়া হয়েছে এই 6 নম্বর রুমটা। চলো আগে একটু প্রবেশ করা যাক রুমে। এই প্রবেশ করলেই কিন্তু বড় একটা বেড রয়েছে, এদিকে রয়েছে ফ্যান, এদিকে রয়েছে এসি। এই হচ্ছে মোটামুটি আমাদের রুম। ওয়াশরুম হচ্ছে এই যে, এই হচ্ছে সাদা মিটের ওয়াশরুম। গিজার রয়েছে কিন্তু খুব একটা গিজার লাগে না। তো বেশ সাদা মিটটা খুব সুন্দর, কিন্তু আমার লাগলো এই রুমটা এসে এখানে ফ্যানও রয়েছে, এসিও রয়েছে। তোমরা যদি মনে করো এসি থাকবে সেটা থাকতে পারো, সেটা চার্জ 8 রকমের হয়, আর উইদাউট এসিও তোমরা নিতে পারো। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 6। আর পাশের রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে রুম নাম্বার 7। এই রুমের ভেতরে ঢুকলে কিন্তু বড় একটা কিং সাইজের বেড রয়েছে, যেখানে 3 জন আরামসে শুয়ে পড়তে পারবে। এদিকে রয়েছে এসি, আর এই হচ্ছে ফ্যান, আর খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করা রুম। আর এই হচ্ছে ওয়াশরুম। তো রুম লক করে দিলাম, চলো এবার যাই সমুদ্রে। তো এই এখান থেকে আমরা নেমে পড়লাম কিন্তু সমুদ্রে। আলাদাই লাগছে একদম। এখান থেকে একটু হাঁটছি কিছুক্ষণ, নিজের মতো করে সময় কাটাচ্ছি, একাকি একদম কেউ নেই। দারুণ লাগছে, দারুণ সেরা লাগছে, সেরা এনজয় লাগছে কিন্তু এই মৌসুমী আইল্যান্ডে এইবারে এসে। মৌসুমী দ্বীপে আমি আগেও এসেছি, কিন্তু এই বারটা যেন আমার অন্যান্য বারের থেকে কিন্তু একদম অন্যরকমের লাগছে, খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে এতক্ষণ ধরে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ভুলো না। এই হচ্ছে সমুদ্র সৈকত, আর আমরা এই বসে আছি, এইদিকে মনোজ, এদিকে রাহুলদা। আর দারুণ লাগছে কিন্তু, ওয়েদারও খুব সুন্দর আজকে। আর এই সমুদ্র সৈকতে আমরা বসে আছি, এনজয় করছি নিজেদের মতো করে। তো তোমরা যারা দীঘা মন্দারমণি প্ল্যান করছো, একবার এসে কিন্তু মৌসুমী আইল্যান্ডে ঘুরে যেতে পারো, তাই না? কি বলো? মৌসুমী আইল্যান্ডে ঘুরে যাওয়া যেতেই পারে, বলো একবার। দারুণ এনজয় হবে কিন্তু। তো রুমে এসে স্নান টান করে নিলাম, এবার আমাদের হয়ে গেছে লাঞ্চের পালা। খুব জোর খিদে পেয়েছে, অনেকটা সকালে আমরা কিন্তু বেরিয়েছি। চলো লাঞ্চ টেবিলে বসি। তো এই হচ্ছে আমাদের রুম, আর রুম থেকে বাইরে বেরোলেই এই হচ্ছে আমাদের খাবার জায়গা। আর এই হচ্ছে সুইমিং পুল, যেখানে কালকে নামবো। আর এই দেখা যাচ্ছে সমুদ্র, কে বসে আছে দেখো, ডগেশ ভাই। তো সমুদ্র স্নান করে এসে পড়লাম কিন্তু আমরা লাঞ্চের টেবিলে। খুব জোর খিদে পেয়ে গেছে, কী কী আছে একবার তোমাদের দেখাই। তো হচ্ছে রাইস, এদিকে রয়েছে ডাল, আর রয়েছে কিন্তু 3 রকমের মাছ। এখানে রয়েছে কিন্তু 3 রকমের মাছ, এখানে রয়েছে পমপ্লেট, এখানে পাবদা, আর এখানে রয়েছে কিন্তু চিংড়ি মাছ। আর নর্মালি যেমন থাকে, এখানে স্যালাড, এদিকে ডাল, এদিকে রয়েছে 1 রকমের ভেজ। তো খাওয়া দাওয়া কিন্তু টেস্ট খুবই সুন্দর, সবকটা প্রত্যেকটা খাবারই বেশ ভালো লাগলো। আর বলে রাখি, রাতেবেলা কিন্তু মটনও রয়েছে। তো খাওয়া দাওয়া তো এই চলবে, তো চলো তাদেরকে লাঞ্চটা সেরে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং ফর মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ড এই মুহূর্তে রয়েছে এনজয় পার্ক ক্যাম্পে। আর দুবেলা লাঞ্চ করার পর রেস্ট নিচ্ছিলাম, আর এই মুহূর্তে আছি সন্ধ্যেবেলা চলে এসেছে কিন্তু আমাদের ইভিনিং স্ন্যাক্সটা কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যেই থাকবে। আর বিকালে যা চা ইভিনিং স্ন্যাক্স থাকে
সেটা। আর এই হচ্ছে সুইমিং পুলে জল ভরা। আর বিকাল ইভিনিং স্ন্যাক্সের সাথে তোমরা কিন্তু বারবিকিউ চিকেন এনজয় করতে পারো। এই যে আমাদের বারবিকিউ চিকেন কিন্তু রেডি হচ্ছে। 1 কেজি বারবিকিউ চিকেন, 1 কেজি চিকেন বারবিকিউ কিন্তু 450 টাকা, আর হাফ কেজি নিলে কিন্তু 250 টাকা পড়বে। ঘড়িতে সন্ধ্যে 7টা বাজে। আর মৌসুমী আইল্যান্ডে মেন জিনিস হচ্ছে সন্ধ্যেবেলা যেটা হয় সেটা হচ্ছে এই সমুদ্র কতটা দূর চলে এসেছে। এই হচ্ছে আমাদের মাচা। ওই মাচার উপরে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আর জল কতটা চলে এসেছে। এই সন্ধ্যেবেলা কিন্তু এই মজাটা তোমরা এখানে আসতে পাবে। সন্ধ্যেবেলার এই জলোচ্ছ্বাস, তার সাথে বারবিকিউ চিকেন জমে উঠেছে মৌসুমী আইল্যান্ড। এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার বারবিকিউ চিকেন। তো জাস্ট দারুণ কিন্তু হাওয়া দিচ্ছে। আর তোমরা যারা সুরাপ্রেমী রয়েছে তাদের জন্য কিন্তু এখানে বারবিকিউ চিকেন খাওয়া আর তার সাথে এনজয় পার্কে এসে এনজয় করা দুটোই কিন্তু জমে যাবে। তো চলো তাড়াতাড়ি করে এবারে বারবিকিউ চিকেনটা শেষ করা যায়। তোমার তো রাতের ডিনার রয়েছেই, আর তার মাঝখানে এনজয় তো চলবেই, এনজয় করে। তো ঘড়িতে এখন রাত্রি 10টা। এখন আমরা চলে আসলাম রাতে ডিনার করতে। রাতের ডিনার কিন্তু আজকে হচ্ছে স্পেশাল মটন। আর তোমরা যদি রাতে ডিনারে রুটি চাও রুটি, আর যদি ভাত খেতে চাও সেটা কিন্তু বলে দিতে পারবে। তো সেই অপশন আছে, সেটা বলে দিলে কিন্তু সে মতো অবস্থা হয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আমি রুটি নিয়েছি আর এদিকে মনে হচ্ছে ভাত। তাদের করে ডিনারটা কমপ্লিট করি। আর দেখা হচ্ছে তোমার সাথে কালকে সকালবেলা। পর্যন্ত বলে রাখি আমি তো খাচ্ছি মটন, তোমার যদি চিকেন খেতে চাও, মটন না খেতে চাও, সেটা কিন্তু অপশন আছে। আবার তো ডিনারটা সারিয়ে দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড নাইট, গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ডে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো কালকে বিকালবেলা থেকে যেমনটা পরিমাণে জল বেড়েছিল এখনও কিন্তু সেই ভরা কটালেই চলছে। আর সকাল সকাল নিয়ে নিয়েছি চা। আর এই হচ্ছে আমাদের মৌসুমী আইল্যান্ড। আর ঘড়িতে এখন ঠিক সকাল 8টা। জলের স্রোতটা একবার জাস্ট দেখো, ধাক্কা খাচ্ছে আর কতটা পরিমাণে জল বেড়ে গেছে। বর্ষাকালে কিন্তু এর জন্যই এখানে একটু ক্ষতির সম্মুখীন হতে হয় প্রত্যেকটা ক্যাম্পকেই। তো কালকে আমাদের ওয়েদার কিন্তু খুব সুন্দর হয়ে গেছিলো বিকালবেলাটা। তো ওয়েদারটা ভালোই ছিল, জাস্ট ভালোই হাওয়া দিচ্ছিলো। তারপর রাতেরবেলা কী হালে ঝড় বৃষ্টি আর ঝড়। আর তারপর দেখছি সকালবেলা উঠে জল যেকে সেই যতটা পরিমাণে বেড়েছিল তার থেকে বেশি পরিমাণে কিন্তু বেড়ে গেছে। চলো এবারে আমরা একটু ম্যানগ্রোভ অরণ্য আছে এখানে, সেই ম্যানগ্রোভে যাব এবং তারপর কিন্তু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো সকাল সকাল একটু বেরিয়ে পড়লাম মৌসুমী আইল্যান্ডটা ঘোরার জন্য। আর এই রাস্তা ধরেই কিন্তু যে রাস্তা তোমার নামবে সেই রাস্তা থেকে সোজা হাঁটতে থাকলেই কিন্তু চলে আসবে একেবারে কোস্টাল এরিয়াতে, মানে মেন যে পার্ক সেখানে। এরকম হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম। এখানে মোটামুটি ক্যাম্প শেষ। আর এই হচ্ছে সরে গেল সাইড এরিয়াটা। মৌসুমী আইল্যান্ড এখানেই শেষ, দেখাই তোমাদের একবার। এই যে এই রাস্তাটা ধরে ক্যাম্পগুলো সব শেষ হয়ে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু পুরো জায়গাটা ঘুরে যাচ্ছে। আর কতটা পরিমাণে জলের স্রোত দেখো এখন জাস্ট। আর এই জায়গাগুলো কিন্তু বাঁধিয়ে রেখে দিয়েছে, কেননা ঝড় বৃষ্টি বর্ষাকালে আসার জন্য, যাতে এখানে ধাক্কা খায় আর এদিকে না বেশি আসতে পারে, যদি ক্ষতিগ্রস্ত যতটা কম হয়। কেননা বর্ষাকালে কিন্তু এখানকার ক্যাম্পগুলো অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে। তবে বর্ষাকালে কিন্তু অন্যরকমের লাগবে এই মৌসুমী আইল্যান্ড। কালকে কিন্তু রাতেরবেলা বেশ ঝড় বৃষ্টি হয়েছে, দারুণ ওয়েদার হয়ে গেছে একেবারে। তো এই হচ্ছে মৌসুমী আইল্যান্ডের কোস্টাল এরিয়া। আর এটা বানানো হয়েছে কিন্তু বর্ষাকালে ঝড়ঝঞ্ঝা আটকানোর জন্য। আর এই হচ্ছে মৌসুমী আইল্যান্ডের ম্যানগ্রোভ অরণ্য। এখান থেকে কিন্তু অরণ্য মোটামুটি শুরু হয়ে যাচ্ছে। এই রেলিংটা ধরে যেতে থাকলে কিন্তু আরও বেশি দেখতে পাওয়া যাবে। আর এদিকে কতটা জলোচ্ছ্বাস হচ্ছে একবার দেখো, জলোচ্ছ্বাস কিন্তু বেশ ভালো হচ্ছে এদিকে। আমরা এদিক থেকে হেঁটে হেঁটে আসলাম। তো এই হচ্ছে কিন্তু মৌসুমী আইল্যান্ডের ম্যানগ্রোভ অরণ্য। এই জায়গাটা একদম শেষ। আর ওই কত পাখি উড়ে যাচ্ছে দেখো, ওই দেখো কি সুন্দর লাগছে। তো এখানকার মানুষদের কিন্তু জনজীবন অনেকটাই কঠিন, অনেকই কঠিন। তো অনেকে দেখতে পাচ্ছি এখন এই যে ওখানে একটা মানুষ কিছু মাছ ধরছে বা কিছু করছে ওদিকে। যাই হোক, এই জায়গাটা বেশ অনেকটা সময় কাটালাম নিজের মতো করে। তোমরা আসলে তোমরা আসো, নিজের মতো সময় কাটাও। চলো এবার আমরা যাই আপাতত আমাদের ক্যাম্পে। সে পৌঁছে গেলাম আমরা আমাদের ক্যাম্পে। চলো এই ক্যাম্পের আর একটা রুম ফাঁকা রয়েছে, তোমাদের একটা রুম দেখিয়ে দিই। এই তো আমাদের রুম, আমাদের রুমটা তো দেখিয়েছি, আর একটা রুম দেখাই। এটা হচ্ছে 9 নম্বর রুম। আর রুমে ঢুকলে কিন্তু বড় বেশ বিশাল একটা বেড। আর তোমরা যদি একটা গ্রুপে আসছো, যদি বড় গ্রুপে থাকো, এখানে মোটামুটি সকলে মিলে কিন্তু একসাথে শুয়ে পড়তে পারবে। এখানে এসিও রয়েছে। আর এই হচ্ছে রুম কিছুটা। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুম। তো টেন্টের জন্য রয়েছে কিন্তু এরকম মাচা, যেখানে এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে। চলো টেন্ট দেখাই তোমাদের। আর এখানে হচ্ছে পরপর টেন্টগুলো রাখা রয়েছে। আর দাদা রয়েছে, দাদাকে বলবো একটা টেন্ট একটু খুলে দেখাতে। এই হচ্ছে টেন্ট। আর টেন্টের ভিতরে মোটামুটি 2 জন থাকতে পারবে নাকি? এখানে টেন্টের ভিতরে 2 জন থাকতে পারবে। এই হচ্ছে টেন্ট।
এই হচ্ছে সমুদ্র আর এই হচ্ছে টেন্ট। এই টেন্টে থেকে কিন্তু খুব সুন্দর মজা হবে তোমাদের আসলে। আর এই টেন্টে থাকলে কিন্তু মোটামুটি আমাদের এই এনজয় পার্ক ক্যাম্পে 1000 টাকা থেকে থাকা খাওয়া শুরু হচ্ছে। তো দুবেলা রয়েছে কিন্তু মাছ আর রাতেবেলা রয়েছে মটন। তো বসে বললাম আমরা আমাদের ব্রেকফাস্ট টেবিলে, সকালে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে পুরো বাড়ির উদ্দেশ্যে। আর ব্রেকফাস্টে আমি নিয়েছি মুড়ি, ওদিকে তরকারি রয়েছে আর ডিম একটা মিষ্টি, আর ওদিকে মনোজ নিচে কিন্তু লুচি। তো তোমরা অপশান পেয়ে যাবে, অসুবিধা নেই। তো স্নান টান করে একেবারে পুরো ফ্রেশ আপ হয়ে গেলাম, এবারে বেরিয়ে পুরো কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে। তো একটা দিন কিন্তু খুব সুন্দর কাটালাম এই মৌসুমী আইল্যান্ডে এনজয় পার্ক ক্যাম্পে। আর ঘড়িতে এখন সকাল 10টা, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো, বেশি লেট করবো না, কেননা আমাদের বাড়ি ফিরতে হবে। আবার কালকে আমাদের এদিক ওদিক বেড়ানোর আছে, জানোই তো আমাদের এদিক ওদিক বেড়াতে হয়। এই হচ্ছে সুইমিং পুল, পরে আবার কোনোদিন আসবো নিশ্চয়ই, তখন সুইমিং পুলে নামবো। আর তোমরা আসলে কিন্তু অবশ্যই সুইমিং পুলে নামো, খুব সুন্দর, ছোটোর মধ্যে কিন্তু বেশ সুন্দর জায়গা নিয়ে এই সুইমিং পুল এরিয়াটা। আর তোমরা তো বলেছি এখানে কিন্তু 1000 টাকা থেকে থাকা খাওয়া শুরু হচ্ছে, দুবেলা 3 রকমের মাছ, রাতে কিন্তু থাকছে মটন। আর তোমরা যদি মটন না খেতে চাও তাহলে থাকবে চিকেন। তো বেড়ানোর সময় একটু উপরে উঠে আসলাম, এখানে এই সমুদ্রটাকে অনেক মিস করবো। আসা হয় এখানে তো অনেকবার এসেছি, যতবারই আসি ততবার কিন্তু বেশ ভালো লাগে। আর আমি এখন পেয়ে গেছি এইখানকার ম্যানেজার দাদাকে। তো দাদা একটু আমার দর্শকদের বলে দাও এখানে কত টাকা থেকে থাকা খাওয়া শুরু হচ্ছে? এখানে আমাদের নমস্কার এনজয় পার্কের ম্যানেজার। এখানে আমাদের 1000 টাকা থেকে 1000 টাকার টেন্ট আছে, রুম আছে 2 রকমের, নন এসি এসি 1200 টাকা, নন এসি এসি 1400 টাকা, এই নিয়ে টোটাল প্যাকেজ। এবং আমাদের প্যাকেজের মধ্যে থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস, প্রথমে এলে ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল পাচ্ছেন। লাঞ্চে থাকছে ভাত ডাল সবজি 3টে মাছ, চিংড়ি, পমফ্রেট, পাবদা, চাটনি, পাঁপড়। এবং বিকেলে থাকছে মুড়ি, পেঁয়াজি, চা। তো ডিনারে থাকছে ভাত ডাল সবজি, চিকেন কিংবা মটন দুটো অপশান থাকছে, কিংবা ভাত রুটি দুটো অপশান থাকছে, এটা নিতে পারো। এবং পরের দিন সকালে চা বিস্কিট থাকছে, লুচি, আলু তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি। এই নিয়ে হচ্ছে আমাদের টোটাল প্যাকেজ। দাদা এখানে আসলে অর্থাৎ এনজয় পার্কে আসলে আমার দর্শকরা কী কী ফ্যাসিলিটিস পাবে? ফ্যাসিলিটি বলতে আমাদের এখানে থাকছে ফ্রি ওয়াইফাই থাকছে, এবং ক্যামেরা থাকছে, মহিলাদের জন্য নিরাপত্তা পুরো থাকছে ক্যামেরা দিয়ে, এবং আমাদের মহিলাদের জন্য নিরাপত্তা। আচ্ছা, আর সুইমিং পুলের টাইমিং কী আছে? সুইমিং পুল আছে দেখলাম। সুইমিং পুলও থাকছে আমাদের ফ্যাসিলিটির মধ্যে থাকছে। এবার ওটা সন্ধ্যে 7টা অবধি থাকবে। আচ্ছা, 8টা অবধি চলবে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। সকাল থেকে তাহলে এই ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কারা গরমকালে আসছো মৌসুমী আইল্যান্ডে 1 রাত 2 দিনের প্ল্যানে বা 2 রাত 3 দিনের প্ল্যানে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ভুলো না। এই ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও। তত সুস্থ গো, হতে গো, টাটা।